আগুনের অগ্নি ডালা যে ওই অনুসূয়ার চরণে পতিত হলো। যখন ওই আগুন পতিত হয়েছে অনুসূয়া কিছুই বললেন না। কেন? যদি চিৎকার করে ওঠে অনুসূয়া তাহলে পতির ঘুম ভেঙে যাবে, পতি সেবার হবে না। তাই অনুসূয়া চিৎকার করলেন না। নিজের চরণের উপর ওই আগুন দাউ দাউ করে জ্বলছে, তবু অনুসূয়া মুখ বন্ধ করে পতির মাথা কোলে নিয়ে পতিকে নিদ্রাতীত করে রেখেছে। আর মহাদেবের চরণ স্মরণ করলেন। ওং পতি পরমেশ্বরায় নমঃ, ওং পতি পরমেশ্বরায় নমঃ, ওং পতি পরমেশ্বরায় নমঃ, ওং পতি পরমেশ্বরায় বলে যখন বলেছে, নিজের চরণের আগুন যে আমার মহাদেবের চরণে পতিত হয়েছে। দুর্গা দেবী দেখলেন তাই তো, কিন্তু আমি তো তা করতে পারিনি। সতী সঙ্গে সঙ্গে যখন মহাদেবের চরণে ওই অগ্নি পতিত হয়েছে, মহাদেবের কৃপাদৃষ্টিতে স্বামীর ঘুম ভেঙেছে, অত্রিমুনির ঘুম ভেঙেছে। স্বামী, আমার দুয়ারে অতিথি আছে, আমি কি তাদের ভিক্ষা দিতে পারি? হ্যাঁ অনুসূয়া, তুমি ওদের ভিক্ষা দাও। অনুসূয়াকে ভিক্ষা, অনুসূয়া চাল ডাল নিয়ে অতিথিকে ভিক্ষা দেব। শিব দুর্গা নারদ ভিক্ষা নিয়ে ফিরে যাচ্ছে, এমন সময় বললেন এইখানে শিবমূর্তি তৈরি হয়ে যাক। সেই বৃক্ষের তলে যেখানে অনুসূয়া বাস করছিল, যে আশ্রমে বনের মাঝে, সেখানেই শিব মূর্তি তৈরি হয়ে গেল। এইভাবে দুর্গা দেবী ও সতীকে পরীক্ষা করেছিলেন, তাতেও সতীত্বের পরীক্ষা হলো না। আবার পরীক্ষা করবার জন্য কাকে পাঠালেন? কাম দেবতাকে পাঠালেন। কাম দেবতা বাণ নিক্ষেপ করলেন, কামিনী এসে রতির সঙ্গে যুদ্ধ করলেন, কিন্তু রতিকে হারাতে পারলেন না। যখন বদরিকাশ্রমে যাবে বলে, বৈদ্যনাথে যাবে বলে অত্রি যাত্রা করেছিল, সেই সময় অনুসূয়াকে পরীক্ষা করবার জন্যে, অনুসূয়াকে পরীক্ষা করবার জন্য কামদেব এসেছিল তার আশ্রমে। কামদেব এসে সন্ধ্যাবেলায় যখন মানুষ ধ্যান করে, জপ করে, গায়ত্রী জপ করে, ঠিক সেই সন্ধেবেলায় এসে বললেন, হে প্রিয়সী, আমি আর থাকতে পারছি না, তুমি আমার কাছে এসো, আমার মনোবাসনা পূর্ণ করো। অনুসূয়া বলে, আমার স্বামী তো কখনো এমন করেন, আমার স্বামী তো সেই বদরিকাশ্রমে যাত্রা করেছে, সে তো কোনোদিন এমন করে মুখে এই সব কথা বলে না। কিন্তু হঠাৎ করে এই সন্ধ্যাকালে কামিনী কাঞ্চনে মত্ত হয়ে কেন আমার স্বামী আমার কাছে এমন করে বাসনা পূর্ণ করতে চাইছে। সঙ্গে সঙ্গে যখন পতি পরমেশ্বরায় নম বলে অনুসূয়া শরণ নিলেন, সঙ্গে সঙ্গে সেই কামদেব তার নিজ মূর্তি ধারণ করলেন। সেই কামদেব কিন্তু পরীক্ষা করেছিলেন। তারপরে কে আসলো? ব্রহ্মা আর বিষ্ণু মহেশ্বর তিনজন এসেছিল পরীক্ষা করতে অনুসূয়াকে। তো এইভাবে পতি সেবা দেয় সতী নারী। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা স্বর্গলোকে আছে। দুর্গা দেবী বললেন, হে মহেশ্বর, তুমি আমার সতীকে উদ্ধার করো। দেখো আমার সতী কেমন পতি সেবা করে, আর দুঃখে দরিদ্রে অনাহারে দিন কাটিয়ে চলেছে। মাধব, তুমি আমার পতিকে, আমার সতীকে তুমি মুক্তি দাও। মহেশ্বর বললেন, শুধু এতে সতীত্বের পরিচয় পাওয়া যায় না, শুধু স্বামীর সেবা করেই সতীত্বের পরিচয় পাওয়া যায় না। তাহলে কি করতে হবে? আমরা পরীক্ষা নেব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন গেল সেই পরীক্ষা করবার জন্য। বিষ্ণু মহেশ্বর তারা তিনজন চলেছে ছদ্মবেশে, ভিখারির বেশে চলেছে। মাতা অনুসূয়া বসে আছেন ঘরের মধ্যে। এমন সময় তারা তিনজন অতিথি রূপে গিয়ে বললেন, মা, আমরা তোমার ঘরে অতিথি সেবা করতে চাই, আমাদের কি সেবা দেবে?
নিশ্চয়ই সেবা দেব। আপনারা আমার ঘরে বসুন, আমি রন্ধন করে আমি আপনাদের সেবা দেব। অনুসূয়া রন্ধন করলে, সুন্দর করে রন্ধন করলে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আসন করে দিলেন। হে অতিথিগণ, আপনারা আসন গ্রহণ করুন, আমি আপনাদের সেবা দেব। তিনজন বসেছে সেবা করতে। মহেশ্বর বলে উঠলে, আমরা সেবা করতে পারি, আমরা সেবা করতে পারি, কিন্তু আমাদের একটি শর্ত আছে। আমরা যে একটি ব্রত করতে চলেছি, আমাদের নিয়ম আছে। আমরা যে তোমার ঘরে সেবা করতে এসেছি, সেবা নিতে পারি। তুমি যদি নিবস্ত্র হয়ে আমাদের সেবা দিতে পারো, তবেই আমরা তোমার ঘরে সেবা নেব, নতুবা আমরা আর সেবা নেব না, এ ঘর থেকে আমরা চলে যাব। অনুসূয়া চিন্তায় পড়ে গেল। একদিকে অতিথি সেবা, আর একদিকে নারীর সতীত্ব। আমি কেমন করে রক্ষা করব? অনুসূয়া বড় দুঃখে পড়ে গেল যে আমি কেমন করে এই অতিথি সেবা দেব। হে প্রভু নারায়ণ, তুমি আমাকে রক্ষা করো, আমি যে আর এই যন্ত্রণা সইতে পারছি না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদিও অতিথি সেবা দিলাম, কিন্তু এই অতিথি সেবা দিতে গেলে তাদের সম্মুখে কোনোদিন নিবস্ত্র হয়ে সেবা দিতে পারি? আমি কখনো যে দেহ আমার নিজের স্বামীর কাছে প্রকাশ করিনি, আমি কেমন করে অতিথিদের সামনে আমি সেবা দেব? সঙ্গে সঙ্গে দুর্গা দেবীর চরণে যে গিয়ে আছাড় খেয়ে পড়লেন অনুসূয়া। মা, কৈবল্যদায়িনী মা, রক্ষা করো তোমার ভক্তকে, একবার তুমি রক্ষা করো, তোমার ভক্তকে তুমি রক্ষা করো। দশভুজা দুর্গা বললেন, অনুসূয়া, আমার ঘটের জল নিয়ে তুমি ওই 3 অতিথির অঙ্গে ছিটিয়ে দাও, তাহলে তোমার অতিথি সেবা হবে, একদিকে তোমার সতীত্বও রক্ষা হবে। সেই ঘটের জল নিয়ে অনুসূয়া ওই 3 অতিথির অঙ্গে ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গে 3টি শিশু হয়ে গেল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কেউ 6 মাসের হলো, কেউ 1 বৎসরের হলো, কেউ আবার 1.5 বৎসরের হলো। 3টি শিশু, মা 3 শিশুকে কোলে নিয়ে সেবা দিচ্ছে। স্বামী, দেখো আমার কেমন ভাঙা ঘর আলো করেছে, আমার তো কোনো সন্ততি নয়, আমি এই 3 শিশুকে ভিক্ষা করে আমি সেবা দেব, আমি ওদের লালন পালন করব। যদি তোমার কৃপা থাকে, আশীর্বাদ থাকে, আমি ওদের নিশ্চয়ই লালন পালন করব। সেই 3টি শিশু মা অনুসূয়া সেবা করছে, আর 3 শিশু, কোনো শিশু বদনে অন্ন তুলে খাচ্ছে, কোনো শিশু বা মায়ের পাত হতে অন্ন নিয়ে ছড়িয়ে দিচ্ছে, কোনো শিশু আবার ওই অন্ন মুষ্টি করে নিজ বদনে তুলে দিচ্ছে। এই অবস্থা দর্শন করে মায়ের আর আনন্দ ধরে না। কিন্তু এদিকে বড় বিপদে পড়েছে দুর্গা, লক্ষ্মী আর সাবিত্রী। তাদের কি বিপদ হলো মা? 3টি রাত্রি কেটে গেল, মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু কেউ ফিরে এলো না। তারা কোথায় গেছে? দুর্গা, সাবিত্রী, লক্ষ্মী কেউ সন্ধান পেল না। কোথায় গেছে তারা? নারদ মুনি এসে বললেন, মা, তোমার পতিরা সেই মর্তলোকে সতীর ঘরে বাধা পড়েছে। সাবিত্রী, দুর্গা, লক্ষ্মী তারা 3 জন চলেছে পতির অন্বেষণে, পতিকে খুঁজতে চলেছে। মা স্বর্গ লোক পরিত্যাগ করে মর্তধামে চলেছে। দেখুন
কি আনন্দের কথা। এই মর্ত লোকে এমন সতী নারী আছে যাদের কৃপায় আজও এই জগৎ ধন্য হচ্ছে। এমন সৎ মানুষ আছে যাদের জন্য এই পৃথিবীতে এখনো সত্য বলে কোনো জিনিস আছে। তাদেরই কারণে এই পৃথিবী আজও চলছে। অধর্মের বাতি নিভে গিয়ে ধর্মের বাতি জল জল করে জ্বলে উঠছে। তাই সেই সতী নারীরকে পরীক্ষা করতে দুর্গা, পার্বতী, লক্ষ্মী তারা তিনজন চলেছে অতিথির বেশে। মা, ও মা, আমাদের ভিক্ষা দাও, আমরা তোমার চরণে ভিক্ষা করতে এসেছি। হ্যাঁ গো, তোমরা কি ভিক্ষা চাও? আমরা পতি ভিক্ষা চাই। পতি? তোমাদের পতি কোথায়? তোমাদের পতিকে কোথায় পাবো আমি? কেন? তোমার ঘরেই আমাদের তিনজনের পতি, তোমার কাছেই। ওই যে তিনটি শিশু দেখছো, ওরাই আমাদের পতি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। কিন্তু তখন লক্ষ্মী কিন্তু ধরা দিলেন না যে তারা স্বর্গলোকের দেবতা ছিলেন, দেবী ছিলেন। বললেন ওই যে তিনটি শিশু দেখছো, ওরাই আমার স্বামী, আমাদেরকে পতি ভিক্ষা দাও। বললেন আমি ভিক্ষা চাইলেই তো ভিক্ষা দিতে পারবো না। তোমাদের পতিকে তোমরা যে যার মতো চিনে নাও। কিন্তু কেউ চিনতে পারলেন না যে তাদের মধ্যে পতি কোনজনা, কার পতি কোনজনা। দুর্গা হাত বাড়িয়ে দেখালেন ওই যে সোনার বরণ যে শিশুটি, ও হলো আমার স্বামী, ওকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও। লক্ষ্মী বললেন ওই যে শ্যামবর্ণ যে শিশুটি, ও আমার স্বামী। আর যে বাকি শিশুটি আছে, চাঁদের বরণ ধারণ করেছে, সে আমার স্বামী, আমাকে ফিরিয়ে দাও। বললেন না, আমিও সন্তানদের ফিরাতে দেব না। কেন জানো? স্বর্ণবর্ণ শিশু আমার, স্বর্ণবর্ণ শিশু দেখো চাঁদের কিরণ ধরে। স্বর্ণবর্ণ শিশু দেখো চাঁদের কিরণ ধরে। স্বর্ণবর্ণ শিশু দেখো তাদের কিরণ ধরে। স্বর্ণবর্ণ শিশু দেখো তাদের কিরণ ধরে। ভাঙা ঘরা লোমরেছে, ভাঙা ঘরা লোমরেছে, মায়ের সন্তান কোলে স্বর্ণবর্ণ শিশু আমার।
পারবো না। আমার ভাঙা ঘর আলো করেছে এই 3 শিশুতে। আমি তোমাদের ভিক্ষা দিয়ে আমি কি নিয়ে থাকবো বলো, আমি কি নিয়ে থাকবো? দুর্গা লক্ষ্মী পার্বতী বললেন, মা তুমি 3টি শিশু বিদায় দিয়ে তুমি কি নিয়ে থাকবে? কিন্তু তুমি যখন জানতে পারবে আমাদের অবস্থার কথা, তুমি তখন আরো আশ্চর্য হয়ে যাবে। সেই 3 শিশুকে নিয়ে মা কি করলেন, পুনরায় ওই ঘটের জল নিয়ে অঙ্গে ছিটিয়ে দিলেন। যখনই ওই 3টি শিশুর অঙ্গে ছিটিয়ে দিলেন, 3টি শিশু তারা নিজ নিজ রূপ ধারণ করলেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 মূর্তি যখন ধারণ করেছে, সতী অনুষা বললেন, তোমরা কারা? এমন করে তোমরা এই বনমাঝে অভাগিনীর ঘরে তোমরা আশ্রয় নিয়েছ? তোমরা কারা? এমন রূপ তো আমি কোনোদিন দর্শন করিনি। আমি অভাগিনী হয়েছি বটে, কিন্তু অভাগিনী হয়েও আমি ভাগ্যবতী। কেন জানো? আমি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবতার দর্শন পেলাম। তাহলে তোমরা কারা? দুর্গা বললেন, তুমি নয়ন মুদিত করো, তবে তো আমাদের রূপ দর্শন করতে পারবে। সতী অনুসূয়া নিজ নয়ন মুদিত করলেন। দুর্গা লক্ষ্মী সাবিত্রী তারা নিজ মুক্তি ধারণ করলেন। সঙ্গে সঙ্গে অনুসূয়া ঝাড়ি খেয়ে বললেন মায়ের চরণে, মা তুমি আমাদের কৃপা করো, কৃপা করো গো। আজ স্বর্গধাম পরিত্যাগ করে এই মর্ত্যলোকে ভাঙা ঘরে আমি কি দর্শন করছি। আমি সত্যি ভাগ্যবতী, তবে আমায় আশীর্বাদ করো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা অনুসূয়াকে আশীর্বাদ করলেন, তোমার স্বামী এই ব্যাধি থেকে মুক্তি পাবে। তোমার এই অবস্থা থাকবে না পর্ণকুটি, তুমি রাজপ্রাসাদে বাস করবে। যুগে যুগে তুমি আমাদের ভক্ত হয়ে জন্ম নেবে। 3 দেবতা সতী অনুসূয়াকে আশীর্বাদ করলেন। তারা 3 স্বামী নিয়ে চলে গেল। কিন্তু মা, ওই যে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত যে মানুষটি ছিল, সে কি করলেন, ওই স্বামীকে নিয়ে যখন যমুনায় স্নান করতে যেত, ওই যমুনায় স্নানকালে এক পতিতাকে দর্শন করেছিল। প্রভাত সময় স্বামীকে কোলে করে নিয়ে অনুসূয়া নদীতে স্নান করতে যেত। আর সেই সময় এক পতিতাকে দর্শন করলো ওই অত্রিমণি। তার নাম হলো লক্ষ্যহীরা। সেই লক্ষ্যহীরাকে দর্শন করে তার প্রতি আসক্ত হলেন মুনিবর। গৃহ মাঝে এসে বললেন, অনুসূয়া, আমি ওই সুন্দর রমণীকে আমি পেতে চাই। যখন নদীর ঘাটে গিয়েছিলাম, আমি ওই অল্প বয়সী যৌবনা নারীকে আমি দর্শন করেছি। কিন্তু লক্ষ্যহীরা তো কথা জানে না। স্বামীকে পাওয়ার জন্য, স্বামীকে ওই নারীর কাছে পতিত্বে বরণ করবার জন্য ওই লক্ষ্যহীরার ঘরে যে কাজ করতে অনুসূয়া গোপনে যে তার ঘরের গৃহকর্ম সেরে দিয়ে চলে আসতো। কিন্তু লক্ষ্যহীরা জানত যে আমার ঘরের গৃহকর্ম ওই অনুসূয়া এসে সমস্ত কর্ম সমাপ্ত করে দিয়ে যায়। একদিন লক্ষ্যহীরা জিজ্ঞাসা করলেন, অনুসূয়া, তুমি কেন আমার ঘরে এসে আমার গৃহকর্ম করে দিয়ে যাও? অনুসূয়া বললেন, হে রমণী, আমার স্বামী তোমাকে যে আপন করে পেতে চায়, তোমাকে নিজের স্ত্রী রূপে পেতে চায়। ওই রমণী বললে, যদি তাই হয় তাহলে তোমার স্বামীকে আগামী নিশীথে আমার ঘরে তুমি দিয়ে যেও। ও মাইরা, কখনো
কখনো স্ত্রী হয়ে স্বামীকে কখনো দিতে পারবেন? কোনো রমণীর ঘরে নিজে হাতে করে দিয়ে আসতে পারবেন? কখনো কেউ পারে না। কথাই বলে স্বামীকে বাঘের মুখে দেওয়া যায়, কিন্তু কখনো অন্য নারীর কাছে দেওয়া যায় না। এইটুকু হলো মায়েদের গর্ব, এইটুকু ভালোবাসা নিয়ে অন্তরঙ্গ নিয়েই সংসার। যে স্বামীর জন্য রাজপ্রাসাদ পরিত্যাগ করে অনুসূয়া বনে বাস করল, যে সতী নারী ভালো বর না নিয়ে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তিকে গ্রহণ করল স্বামী রূপে, সেই রমণীকে পেয়েও মনি খুশি হতে পারল না। এক পতিতা রমণীকে দর্শন করে তার মনে লোভ জাগলো, কাম ক্রোধ লোভের বাসনা জাগলো। আমি ওই রমণীকে পেতে চাই। অনুসূয়া সতী নারী, প্রতিভক্তি ছিল অন্তরে, তাই তিনি জানতে পারলেন যে আমার স্বামী ওই নারীর প্রতি আসক্ত হয়েছে। তাই আগামী নিশি যখন এসে গেল, স্বামীকে নিজে কোলে করে অনুসূয়া ওই পতিতার ঘরে রেখে ঝড় বৃষ্টি বজ্র মাথায় করে দিয়ে, ওগো ওগো রমণী, আমি দিয়ে গেলাম তোমার ঘরে আমার স্বামীকে, তুমি দেখো। যতক্ষণ আমার কাছে ছিল ততক্ষণ আমি রেখেছি যত্ন করে, কিন্তু যখন তোমার কাছে আমি দিয়ে গেলাম, তুমি আমার স্বামীকে দেখো। সেই রমণীর কাছে দিয়ে গেল অনুসূয়া। ঝড় বৃষ্টি বজ্র মাথায় করে অনুসূয়া ঘরে ফিরে গেল। ওই রমণী কপাল বন্ধ করে একটি পাথরের পাত্রে জল নিয়ে, একটি কাঁচের পাত্রে জল নিয়ে রেখেছে। ওই দ্বিজবর যখনই গৃহমধ্য প্রবেশ করেছে, বললেন, হে দ্বিজবর, তুমি ওই দুটি পাত্রে জল আছে, যে কোনো পাত্রের জল তুমি গ্রহণ করতে পারো। ওই দ্বিজবর কি করলেন? কাঁচের পাত্র ফেলে পাথরের বাটিতে জল সেবা করতে গেল। দাঁড়ান দ্বিজবর, আপনি জল সেবা করবেন না এই পতিতার ঘরে? আপনি এমন সতী নারী ফেলে রেখে এই পতিতার প্রতি আপনার কেন মন গেল? যার ঘরে অনুসূয়ার মতো সতী নারী আছে, এমন মহাসতী রমণী লক্ষ্মীময়ী, তুমি তাকে ফেলে তুমি আমার মতো পতিতাকে এসেছো গ্রহণ করতে? হে দ্বিজবর, তুমি তো মনি, তুমি তো কুষ্ঠ ব্যাধিগ্রস্ত মানুষ, তুমি কাঁচের পাত্র ফেলে তুমি পাথরের বাটিতে জল সেবা করছো। দেখো, আমি কাঁচের পাত্র সমান, কিন্তু অনুসূয়া হলো পাথরের পাত্র। তুমি তাকে ফেলে রেখে কেন তুমি আমার ঘরে এসেছো? কোথায় হীরা আর কোথায় সোনা? হীরার মূল্য আর সোনার মূল্য কি এক হয়? তাহলে তুমি হীরা ফেলে সোনার কাছে এসেছো। তুমি ফিরে যাও তোমার ওই সতী নারী অনুসূয়ার কাছে। কান্নায় ভেঙে পড়লেন মণিবর। অনুসূয়া, একবার তুমি দেখে যাও, একবার দেখে যাও, আমি তোমার মতো সতী নারীকে পরিত্যাগ করে এক পতিতাকে গ্রহণ করতে এসেছিলাম। আজ আমার ভুল ভেঙে গেছে, আমি সত্যিই পাপী, আমি সত্যই ভুল করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও অনুসূয়া। অনুসূয়া, তুমি কোথায় অনুসূয়া? একবার এসো তাড়াতাড়ি, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি আর থাকতে পারছি না এখানে, আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। তুমি আমাকে নিয়ে চলো অনুসূয়া। অনুসূয়াকে যখনই ডেকেছি, সঙ্গে সঙ্গে এসে স্বামীকে নিয়ে নিজ ঘরে গমন করলে।
তাহলে দেখুন মা, এমন লক্ষ হীরা পতিতা, আপনারা সকলেই শুনেছেন নবদ্বীপে ছিলেন লক্ষ হীরা নামে, সে হলো পতিতা। সেই রমণী ওই সতী নারীর সাহস দেখে তার স্বামীকে তার কোলে ফিরিয়ে দিলেন। তিনি পুণ্যের কাজ করলেন। তিনি পতিতা হলেও ভগবানের দর্শন পেয়েছিলেন। জানেন, নবদ্বীপে হরিদাস সেই লক্ষ হীরাকে মন্ত্র দিয়েছিল। হরিদাসকে ধ্যান ভঙ্গ করবে বলে, হরিদাসের ভজন ভঙ্গ করবে বলে ওই লক্ষ হীরাকে পাঠিয়ে দিয়েছিল। তুমি যাও, ওই জবন হরিদাসের তুমি ধ্যান ভঙ্গ করো, মন্ত্র ত্যাগ করো, যেন কৃষ্ণ নাম না করে। যখন কৃষ্ণ নাম করবে তুমি সঙ্গে সঙ্গে তার সম্মুখে যে নৃত্য করবে, তোমার ভাব তুমি প্রকাশ করবে, যেন জবন হরিদাস কৃষ্ণ নাম ভুলে যায়। কৃষ্ণ নাম ভোলাবে বলে জবন হরিদাসকে লক্ষ হীরা সন্ধ্যাকালে সুন্দর অলঙ্কারে সজ্জিত হয়ে হরিনাম করতে যখন যেত, সন্ধ্যাকালে আরতি করে সন্ধ্যা প্রদীপ জেলে হরিদাস যখন ওই কৃষ্ণ নাম করে সপ্ত প্রদক্ষিণ করত হরিমন্দির, তখনই লক্ষ হীরা যে ওইখানে নৃত্য করত, নানান রঙ্গ ভঙ্গ করে, নানান অঙ্গ ভঙ্গি করে সুন্দর করে নৃত্য করত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এমনি করে কৃষ্ণ নাম করতেন আর লক্ষ হীরা সম্মুখে যে নৃত্য করতেন। কিন্তু 3 দিন যখন হয়ে গেল, জবন হরিদাসকে বললেন, তুমি এসো, আমি এসেছি তোমার সঙ্গ পাওয়ার জন্য, আমি বড় আশা করে এসেছি। হরিদাস বললেন, তুমি ওই এক পাশে দাঁড়িয়ে থাকো, আমার যে ভজনের সময় চলে যায়, আমি সন্ধ্যাবেলা ভজন করব, ভজন সমাপ্ত করে তবে আমি তোমার সঙ্গে আলাপ করব, তুমি এক পাশে দাঁড়িয়ে থাকো। লক্ষ হীরা কিছুতেই পারলেন না হরিদাসের ভজন ভাঙাতে। ওই মন্দির হরিমঞ্চ প্রদক্ষিণ করে তিনি নিজের মতো নিজে ধ্যানস্থ হয়ে যেতেন। যখন তিনি 3 দিন পরে ভাঙাতে পারলেন না, তার ভজন ভঙ্গ করতে পারলেন না, অবশেষে লক্ষ হীরা সমস্ত অলঙ্কার পরিত্যাগ করে, সাদা বস্ত্র পরিধান করে, রাজবেশ পরিত্যাগ করে একখানা সাদা থান পরে এসে উপস্থিত হলেন লক্ষ হীরা। প্রভু, তুমি আমাকে দীক্ষা দাও, আমি তোমার ওই মন্ত্রে আমি দীক্ষা হতে চাই, আমি মুক্তি চাই এই জগৎ থেকে, তুমি আমাকে মুক্তি দাও। তাই কৃষ্ণ নামে দীক্ষা দিলেন জবন হরিদাস লক্ষ হীরাকে। লক্ষ হীরা সেই মন্ত্র জপ করতে করতে একদিন ভগবানের দর্শন পেয়েছিল। তাহলে সেই রমণী আজ পতিতা হয়ে সামান্য একজন ব্রাহ্মণ দ্বিজকে তিনি ফিরিয়ে দিলেন। যাও, তোমার সতী লক্ষ্মী পত্নী অনুসূয়ার কাছে তুমি ফিরে যাও। অনুসূয়ার কাছে ফিরে গেল, দ্বিজবরকে নিয়ে গেল তার স্ত্রী। ওই সতী পত্নী ওই পতিকে কোলে নিয়ে মা যখন গঙ্গা স্নানে গেল, ওই গঙ্গা স্নানে যাওয়ার পথে
পথের মধ্যে ছিল এক দ্বিজবর, যার নাম মান্ডমুনি, মার্কাণ্ডমুনি। তিনি পথের মধ্যে বসে ধ্যানস্থ ছিলেন। অনুসূয়া তো নিজের পতিকে কোলে করে নিয়ে চলেছে। যেতে যেতে ওই স্বামীর যে দুটি চরণ এক পাশে ছিল, ওই দুটি চরণ মনির মস্তকে আঘাত লাগলো। যখনই মুনির চরণে আঘাত লাগলো, সঙ্গে সঙ্গে মনে অভিশাপ দিল,